একটা উবার কল করি। আচ্ছা, কল কি তুই দিচ্ছিস? কি রে দোস্ত, কি হয়েছে তোর? চল যাই। তুই জানা আমি পরে আসবো। মানে কি, আমি তোকে ড্রপ করে দেন, আমি বাসায় যাব? সমস্যা নাই, আমি পারবো যেতে, তুই জানা। তুই শিওর? হ্যাঁ আমি শিওর, একদম শিওর, তুই টেনশন করিস না। আচ্ছা, বাসায় যে একটা নক দিস। আচ্ছা ঠিক আছে। Now, it is the high time. You are waiting for. যাকে আমরা অডিশনের প্রথম রাউন্ডে দেখেই এতটাই মুগ্ধ হয়েছিলাম, এতটাই বিমোহিত হয়েছিলাম যে তাকে আমরা শোয়ের মধ্যমণি করে দিয়েছিলাম। It's big round of applause. None other than your favorite, Mr. Begaman. চুপ থাকা ভালো, লোকে আপনাকে জ্ঞানী ভাববে, কিন্তু পাগলের মতো হেসে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি তাদের ভাবনাটাকে ভুল প্রমাণিত করেছেন। কারণ আপনি লোকের ভাবনায় প্রভাবিত হতে চান না। আমি ভ্যাগাবন এনেছি সেরা ফর্ম, মিনিট 20 প্যারালন। কেমন সবাই? কেমন? আপনি কেমন? হ্যালো। কিন্তু আপনার গার্লফ্রেন্ড তো সে কথা বলে না। আচ্ছা, এখন আমি আমার কথা বলি। আমি একদিন দৌড়াচ্ছি দৌড়াতে একটা পোস্ট অফিসে ঢুকে গেলাম। কি বললাম, আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না। লোকে বললো, দেখুন এটা পোস্ট অফিস, এখানে গার্লফ্রেন্ডকে খুঁজে পাওয়া যায় না। বের করে দিল। কোনো এক অদ্ভুত আকর্ষণ আছে মানুষটার কণ্ঠে, তার মুখে উচ্চারিত প্রতিটা শব্দ, চোখের চাহনি, চওড়া হাসি, সবই যেন এক অজানা জীবনের গল্প বলে। আমি আবার দৌড়াতে থাকলাম। হঠাৎ দেখি আমি হাসপাতালে। আমি তখন বললাম যে ভয় পাচ্ছি, আমার গার্লফ্রেন্ডকে পাচ্ছি না। ডাক্তার তো খুব রেগে গেল। দেখুন আমি ডাক্তার, আমি কারো গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকি না। দেখে দিল। আমি আবার দৌড়াতে থাকলাম। আমার গার্লফ্রেন্ডকে পাচ্ছি না। দেখি একটা দোকানে ঢুকে গেছে। দোকানদার বললো, দেখেন ভাই, আমি সদাই বিক্রি করি, গার্লফ্রেন্ড বিক্রি করি না। তখন পাশ থেকে লোক বললো, ভাইয়া সমস্যা কি, আপনি এখানে এসে গার্লফ্রেন্ড খুঁজছেন কেন? ভাই আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে গেছে, আনন্দ কোথায় যাবে বুঝে পাচ্ছি না। যাই হোক, এখন একটু আমি বাসায় আসি। হ্যাঁ, এই কথাবার্তা বলে আমি বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর আমার বাবা বললো, এই যে ভেগাবন, এই যে টুটু করে ঘুরে বেড়াস, শুনলাম এটা প্রেম করিস, গার্লফ্রেন্ড তো টিকবে না। আমি বললাম, টিকে নাই। তো বাবা বললো, আচ্ছা ঠিক আছে টিকিস নাই, কিন্তু কোথায় যেন তুই স্ট্যান্ড আপ কমেডি করবি, ওখানে টিকলি? আমি বললাম, অনেক আগেই। কতদিন? আমি বললাম, মাস দিয়ে। আমার বাবা খুব গম্ভীর হয়ে গেলেন, খুব গম্ভীর গলায় বললেন, তাই তো বলি 2 মাস যাবত তোর মা শুধু বলে ঘরে তেল থাকে না। আমার বাবা ভেবেছে আমি এখানে তেল দিয়ে চান্স পেয়েছি। ভেগাবন,
একটু শুনবেন? আমাকে বলছেন? আমি আপনার একটা ইন্টারভিউ নিব। আমার মনে হয় আমার কাছে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আপনি খুব ভালোভাবে দিতে পারবেন। আমার মাঝে কি দেখে আপনার মনে হলো যে আমি পারবো? হয়তো আপনি মানুষের পালস বুঝতে পারেন তাই। আপনি এই প্রফেশনে কয়দিন যাবত আছেন? 2 মাস 17 দিন 26 ঘন্টা, না 18 দিন 2 ঘন্টা। সেকেন্ডটা বলতে পারলাম না। এই পর্যন্ত আসতে আপনার কতটুকু স্ট্রাগল করতে হয়েছে? কেউ না। তার মানে তো আপনি অনেক ক্রিয়েটিভ, প্রতিভাবান বলা যায়। আপনার প্রেজেন্টেশনেই তা বোঝা যায়। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত আসতে আপনার সব থেকে বড় ইন্সপিরেশন কে? আমার বাবা। আপনি হাসছেন কেন? না, এমনি। আপনি বলুন, আমি হাসি, সবসময় হাসি। কিছুদিন আগে একজন সফল কমেডিয়ান কমল হাসান মারা গিয়েছেন, এই ব্যাপারে আপনার মতামত কি? মৃত ব্যক্তির ব্যাপারে আমার কোনো মতামত নেই। কেন? এখন তো মতামত দিবে মন কার নাকি? আমার মতামতে কি যায় আসে? কারো কিছু যায় আসে না। আপনি হয়তো এখন আমার মতামতে সামান্য প্রভাবিত হবেন, কিন্তু কিছুক্ষণ পরই তা আপনার সস্তা মনে হবে। আবার আপার ক্লাস পিপল সবসময় সবকিছু সস্তা মনে করে। দেখুন, আমি তো সস্তা হতে চাই না। অবশ্য কমেডিয়ানদের অনেকেই সস্তা হবে। আচ্ছা, এবার আমার শেষ প্রশ্ন, মূলত যার জন্য এখানে আসা। হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রিন্সিপাল অফ হ্যাপিনেস ইন লাইফ? বা বলতে পারেন জীবনে সুখে থাকার মূল মন্ত্র কি? দেখুন, জীবনে কেউ সুখী না, কেউ না। এখানে সবাই কেউ শিকার, কেউ শিকার। আবার যে শিকারী, সে কখনো না কখনো কারো না কারো শিকার ছিল। আবার এই শিকার আর শিকারী ছাড়াও একটা বড় বিষয় হচ্ছে চাহিদা। আর এই চাহিদা পূরণটাই সুখের মূল মন্ত্র। আচ্ছা, এবার আমার ইন্টারভিউ শেষ। যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে পারি? বলুন। আমি কি আপনার বন্ধু হতে পারি? না, আমার কোনো বন্ধু নেই। না, আমিও চাই না কারো বন্ধু হতে। ধন্যবাদ। আমার চাহিদাটাও কিন্তু খুব সামান্য, কেবলমাত্র বন্ধু। সুন্দর একটা সম্পর্ক। সেখান থেকে আমাদের বন্ধুত্বের শুরু। মেডিকেলের শিক্ষার্থী হয়, ঘোরাঘুরি করার সুযোগ খুব কমই হয়েছে। প্রথম দেখায় আবিদ আমার সাথে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে না উঠে আমাকে বাসে চড়ে, কারণ সেখানে নাকি হাজারো রকমের মানুষের হাজার ধরনের গল্প দেখা যায়। তুমি শুনেছেন নিশ্চয়,
প্রতিটা মানুষের ভিতরে একটা বাচ্চা লুকানো থাকে। সেটির উদাহরণ হিসেবে আমরাই বা কম কি? একটু তোমাকে চমকে দেব বলে উড়ে এলাম ইচ্ছে ডানায় চড়ে, বন্ধ করে চোখ করো না অনুভব, অনুভূতির যাকনা বরফ গলে, এমনি করে চমকে দেয়া যায়, চমকে গিয়ে ভাবছি হায়, ইচ্ছে পাখির দল করছে কোলাহল, যাচ্ছি ডুবে সেই খুশির অতলে। জীবনের যত রং কমেডির মতো সং এঁকে দেয় গল্প শত, আমি তুই যেখানে স্বপ্ন হাসে সেখানে জীবনটা ছবির মতো। আগে এত ভাবিনি তো আজকে কেন ভাবতে এত লাগছে ভালো। সেই দিনের কথা, খোলা আকাশের নিচে দুজন আনমনে বসেছিলাম। তোমার আকাশ খুব পছন্দ? আকাশ সবসময় ভালো লাগে, বৃষ্টি হোক আর না হোক। আচ্ছা জানো, আমার না অনেক দিন ধরে ইচ্ছে করছে রাতের আকাশে ঝুম বৃষ্টিতে ভেজানো। কতদিন যে বৃষ্টি হয়নি। আজকে তো আকাশ খুব পরিষ্কার, মনে হয় না বৃষ্টি হবে। হ্যাঁ তাই তো। একটা জিনিস খেয়াল করেছো, তুমি কিন্তু আমার সব ইচ্ছে পূরণ করতে পারলেও এই ইচ্ছেটা পূরণ করতে পারছো না। কারণ প্রকৃতি চাইলে মানুষের সব চাহিদা পূরণ করতে পারে না। হ্যালো, একটু নিচে আসবে? এত রাতে নিচে কেন? সেটা আসলেই দেখতে পারবে। আচ্ছা। ভেগাবন, ভেগাবন। হ্যালো, হ্যালো, সারপ্রাইজ। আধার রাত নিশুভ স্মৃতি আর পিছু টান, আর আমার কিছু অভিমান, তোমার মায়ায় বন্দি ছিলাম। তুমি কি বুঝো না, জীবনে শেষ নিঃশ্বাসে আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। আমার ইচ্ছে পূরণ তো আবিদের রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছিল। তোমার মনের দরজা খুলো, দেখো অন্ধ ভাই 2টা মালাই করতে দেন। চোখের সব আলো এই নেন ধরেন।
এভাবে কেউ আইসক্রিম খায়? তোমাকে দেখলে মানুষ কি বলবে? মজা। আচ্ছা শুনো, কাল আমার বার্থডে, একটা ছোটখাটো পার্টি থ্রো করছি, প্লিজ তুমি আসবে। না, আমি আসবো না। কেন? আমি মানুষ ভয় পাই। মানে কি? আমি কি মানুষ না? সব মানুষ বেহুশ, কিছু মানুষ মানুষ। ভালো বলেছো, আমি এত শত বুঝি না। তুমি আসবা মানে আসবা, ব্যাস। তুমি আসবা মানে আসবা, ব্যাস। আমার বিশ্বাস তুমি আসবে। অবিশ্বাস তুমি আসবে। যত ফকিনের বাচ্চা সব আপনার বাসের মধ্যে উঠে বসে। কিন্তু অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস থ্যাঙ্কস। আমার আজকে ইম্পর্টেন্ট মিটিং ছিল, কিন্তু শুধুমাত্র তোমার বার্থডে অ্যাটেন্ড করার জন্য আমি মিটিং ক্যান্সেল করে চলে আসছি। অলরাইট, বাই দ্য ওয়ে থ্যাঙ্কস ফর দ্য গিফট। ইয়া ওয়েলকাম। দোস্ত, খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট কিছু নাই? সব অ্যারেঞ্জমেন্ট আছে, একটু ওয়েট কর না। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে না, কেকটা কেটে ফেলি? কেকটা কেটে ফেলি। একটু ওয়েট করি, আমি বললাম না তোমাকে আমার ফ্রেন্ড আসবে। কেটে ফেলো, আসবে, আসে জয়েন করবে আমাদেরকে, কেটে ফেলো। চল না দোস্ত। না, একটু ওয়েট করি না। ও এসে আমাদের জয়েন করবে তো, তুমি কেটে ফেলো, নাও কেটে ফেলো। হ্যাঁ, শুরু করো। শুরু করি। এত দেরি করছো কেন তুমি? কতক্ষণ ধরে ওয়েট করছি আমি? তোমার জন্য। থ্যাংক ইউ। আসো না, সবার সাথে পরিচয় করিয়ে দিই। আসো। তোদেরকে বলেছিলাম না আবিদের কথা, এই সেই আবিদ। ও আচ্ছা। আসো আসো। এই তোরা কিছু বলছিস না কেন? চল কেকটা কাটি, এতক্ষণ তো চিল্লাচিল্লি করলে কেক কাটার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে টু অবন্তী। আবিদ, জি, লোকে ভালোবেসে ভেগাবনু বলে। কি করো তুমি? যোগ শোনাই, লোকে হাসে। মানে কমেডিয়ান, জোকারও বলা যায়, হ্যাঁ? আচ্ছা, একটা জোকস শোনাও, তবে একটা শর্ত আছে। ছোট্ট, কিন্তু সবাই হাসতে হবে, হ্যাঁ? আপনার চেইন খোলা। থাম, থাম। বন্ধুর দিকে নজর দেস, একবারে ছিল হলাম তোরা। আশা স্পিড কমিয়েছে। আচ্ছা, আবিদ কোথায়? আবিদ, ও তো হুট করে চলে গেল। চলে গেল? আমি ওকে বলছিলাম যে ওয়েট করতে, কিন্তু পরে আর দেখলাম না, চলে গেল। আমাকে না বলে চলে গেল? যত সংশয় সব ভুলে একটু তাকাও মুখটা তুলে, তোমায় নিয়ে হাজারো কবিতা, থাকবে তুমি আমার পাশে। তুমি কি বুঝো না, জীবনের শেষ নিঃশ্বাসে আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। তুমি কি বোঝো না, জীবনের শেষ নিঃশ্বাসে আমি তোমাকে চাই।
আমি তোমাকে চাই, তুমি কি বুঝো না? জীবনে শেষ নিঃশ্বাসে আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, তুমি কি বুঝো না? হ্যালো, আবিদের ঠিকানা পাওয়া গেছে। কিভাবে, কখন? দোস্ত আমি তোকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, তুই এক্ষুনি চলে আয়। হ্যালো, যে একজনের ব্যাপারে একটু ইনফরমেশন লাগতো। অফিস রুমটা কোন দিকে? আইছে রে আমার ফারিয়া, ফারিয়া আইছে না? আমার ফারিয়া আইছে না? আমার ফারিয়া কই? ফারিয়া আইছে, ফারিয়া আইছে। ফারিয়া কই? কই কই ফারিয়া কই? আমার ফারিয়া কই? ফারিয়া নাই? আমার ফারিয়া, তোমার পারে আসবে। ফারিয়া কই? ওদিকে যাও। ফারিয়া, 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 তোমার পারে আসবে, যাও। ফারিয়া। ম্যাম আপনি কোথায় আছেন? যে আমার একজনের ব্যাপারে একটু ইনফরমেশন লাগতো। আচ্ছা আসেন, আমার সাথে আসেন। আপনি কাকে যাচ্ছেন? জি, এখানে কি আবিদ নামে কেউ থাকে? যাকে অনেকে ভেগাবন বলেও চিনে? আমি জানতাম কোন একদিন কেউ এসে আবিদকে খুঁজবে, কারণ ও যেখানে যায় সেখানে সবার মন জয় করে চলে। মানে আমি ঠিক বুঝতে পারছি না। ওর আসল নাম আবিদ। 11 বছর যাবৎ এখানে ও অ্যাডমিট ছিল। অবাক করা বেশি কি জানেন, ও যতটা না পাগল ছিল তার সাথে বেশি পাগল হয়েছে এখানে এসে। আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি। আবিদের বাবা এই শহরে সুনামধন্য কমেডিয়ান ছিল, যার চরিত্রের নাম ছিল বেগাবন। সত্যিকারের বেগাবন ছিলেন আবিদের বাবা। তিনি এখন কোথায়? তিনি না খাবো না, বলছি না খাবো না। এগুলা কি আনছো? হ্যাঁ, এই শাক, এই শাক প্রতিদিন আনো তুমি? প্রতিদিন তোমার শাক আনার সময় হয়েছে? হ্যাঁ, ওর প্রতিদিন এই শাক দিয়ে খাইতে খাইতে আর বিরক্ত হয়ে গেছে। ও কি খাবে, আমিও তো বিরক্ত হয়ে গেছি। এগুলা ভালো লাগে না। তুমি কি জানি কি বিয়ে দিয়েছে আমারে? এই দাদার কাছে আমারে বিয়ে দিয়ে জীবনে শেষ করে লাইছে। দেখতো দেখাবাম, কাজও দেখাবাম, ও করবা দেখি। সংসার ভালো লাগে চলে যাও, বেরো পাশে থেকে। কথা তো সাবধানে বলবা, ভেবে কথা বলবা।
টাকা তো কম দিচ্ছেন ভাই, এই টাকা দিয়ে জীবন চলে। তোমাদের জীবনের দায়িত্ব কি আমি নিয়ে রাখছি? স্টেজ আমার, অ্যারেঞ্জমেন্ট সব কিছু আমি করি, তোমাদেরকে উঠতে দেয়, এটা তো বেশি বিয়া। টিকিট বেচে আর কয় টাকা কামাই করি? করতে পারলো করো ভাই, না পারলে যাও গা, আমি বাঁচি। স্বার্থপর ভুবন, স্বার্থপর মোরা, হাসাইতে পারে যে কাদাই তারে মোরা। বৃষ্টিতে আবছা দৃষ্টিতে তুমি নেই, তাই লাগছে ভীষণ একা। কিছু লোক পণ্য চোখ চাইছে না হোক তোমার সাথে আমার দেখা। ভিজে যায় অসহায় নিরুপায় দুটি চোখ, বড় ইচ্ছে উকি দিচ্ছে, কুড়ে খাচ্ছে তোমায় হারাসো। কি ভাই কথা বল না কে ভাই? আরে ভাই বুঝলাম না কি ভাই, জোকস বলতেছেন না কেন? টিকিট কেটাইছি না কেন? পাগল নাকি? Wait. I have a big surprise. আপনাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি। আপনাদের জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আজকে এই মঞ্চে বেগাবনের সাথে জয়েন্ট পারফরম্যান্স। কই তালি। Good. Please welcome. She is none other than Miss Omonti. হ্যালো, Vagabond won't ever die. He will be alive in front of the whole universe.
সেদিন অবন্তী আমাকে তার মনের কথা বলেই ফেলেছিল যে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমাকে জিজ্ঞাসা করেনি আমি তাকে ভালোবাসি কিনা। যাই হোক, ভালো লাগছে আমার একটা আশ্রয় হলো। আপনারা হয়তো অনেকেই মেলাতে পারছেন না কমল হাসান কিভাবে মরল, কে তাকে মারল। নিঃশ্বাস, কখনো বা প্রণয়ের, কখনো বা হিংস্রতার। আসো। নিভৃত নগরী, নিভৃত আমি, কলুষিত সময়, শিহরিত আঁখি।